1-2 মিনিটে যারা বাংলাদেশকে নিয়ে হুঙ্কার দিচ্ছ, আমি বলি বাংলাদেশের মানচিত্র দুইটা। বলেন কয়টা? একটা স্পেশাল আর একটা হচ্ছে লোকাল। বাংলাদেশের লোকাল মানচিত্রে রয়েছে 68,000 বর্গ কিলোমিটার, এটা লোকাল মানচিত্র রয়েছে। কিন্তু বাংলাদেশের স্পেশাল যেটা মানচিত্র 1,17,00,000 বর্গ কিলোমিটার রয়েছে, এটা স্পেশাল মানচিত্র। তার মানে আমি বলতে চাই বাংলাদেশ সহ গোটা বিশ্বের 57টা মুসলিম কান্ট্রি মিলে 1,17,00,000 বর্গ কিলোমিটারের সমস্ত মুসলিমরা হিন্দুস্তানের গাজওয়াতুল হিন্দে ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। সূরা মাইদা 6 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 51 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মানুষগুলোকে ডাক দিয়ে বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা যারা ঈমান গ্রহণ করেছো আল্লাহ এবং তার রাসূলের উপরে, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, আল্লাহ এবং রাসূলকে যারা বিশ্বাস করে নিয়েছো আমি তাদেরকেই বলছি, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, কখনোই তোমরা ইহুদি খ্রিস্টান মুশরিকদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবা। আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ, যদিও মুসলমান তুমি তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো, পক্ষান্তরে কোন বিধর্মী অমুসলিম কোন জাতি মুসলমানকে কখনোই বন্ধু হিসাবে গ্রহণ করবে না। হে পৃথিবীর মানুষ, যদিও আপনার সাথে তারা বন্ধুত্ব ভাব পোষণ করে, তাহলে অবশ্যই বুঝে নেবেন ওটা আপনার সাথে বন্ধুত্ব করছে না, বরং আপনার সাথে তারা প্রতারণা করছে। وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَإِنَّهُ مِنْهُمْ, আমি নিষেধ করে দেওয়ার পরও কোন মুসলমান যদি তাদের সাথে বন্ধুত্ব তৈরি করে, আল্লাহ তাআলা বললেন, وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَإِنَّهُ مِنْهُمْ, তাহলে আমি ওই মুসলমানকে তাদের সাথেই দলভুক্ত বানিয়ে দিব। আপনি ঈমান আনার পরে, ইসলাম গ্রহণ করার পরেও যদি আপনি কোন বিধর্মীকে বন্ধু হিসাবে গ্রহণ করে নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি মুসলমানের খাতায় তোমার আর আমি নামটা রাখতেছি না, তোমার নাম আমি বিধর্মীদের দলভুক্ত করে দিচ্ছি। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, এই পৃথিবীতে যারা জালেম সম্প্রদায় আছে, এই পৃথিবীতে যারা জালেম হবে, যারা সীমা লঙ্ঘন করবেন, আল্লাহ তাআলা বললেন আমি তাদের জন্য হেদায়েত দেই না। মুসলমান একটু লক্ষ্য করেন তো, উহুদ যুদ্ধটা সংঘটিত হবে কিন্তু এখনো হয়নি। উহুদ যুদ্ধের জন্য কিছু প্রস্তুতিমূলক কাজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পন্ন করতেছেন। এমন সময় এক শ্রেণীর মুসলমান তারা বলা বলি করতে লাগলো, আরেকজন মুসলমানকে ডাক দিয়ে বলছে, ভাই উহুদ যুদ্ধটা অবশ্যই আমাকে কষ্ট দিচ্ছে, কারণ এই উহুদ যুদ্ধে যদি ইহুদিরা বিজয়ী হয়ে যায়, অথবা খ্রিস্টান যদি বিজয় হয়, অথবা মুশরিক যদি বিজয়ী হয়ে যায়,
তাহলে তো মুসলমানদের বাড়ি ঘর তারা রাখবে না। মুসলমানদের বাড়ি ঘর ভেঙ্গে খান খান করে দিবে, মুসলমানদেরকে বের করে দিবে। মুসলমানদের জন্য বাঁচার মতো তাদের কোনো অধিকার রাখবে না। এক শ্রেণীর মুসলমান আরেক মুসলমানকে ডাক দিয়ে বলছে, ভাই, যেহেতু সামনে উহুদ যুদ্ধ সংগঠিত হবে, আমি অমুক ইহুদির সাথে বন্ধুত্ব করব। আমি এই জন্য তার সাথে বন্ধুত্ব করব। যদি উহুদ যুদ্ধে ইহুদি জিতেই যায়, মুসলমান যদি হেরেই যায়, অন্তত পক্ষে ওই ইহুদির কাছে আমি গিয়ে যেন আশ্রয় নিতে পারি, আমার জীবনের যেন কিছু না হয়। ইহুদির কাছে যায় যেন আমি নিরাপত্তা নিতে পারি। হে মুসলমান, একটু তাকান তো। আরেকজন মুসলমান ডাক দে বলছে, ভাই, তুমি তো ঠিকই কথা বলছো, আমি ওই ইয়ামানের একটা খ্রিস্টানের সাথে বন্ধুত্ব করব। উহুদ যুদ্ধে যদি খ্রিস্টানরা বিজয়ী হয়ে যায়, মুসলমান যদি হেরেই যায়, অন্তত পক্ষে ওই খ্রিস্টানের সাথে বন্ধুত্ব থাকার কারণে আমি যেন তার কাছে নিরাপদ আশ্রয় নিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের এক শ্রেণীর এই যে কথোপকথন হওয়ার পরপরই আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করে দিলেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ তাআলা বললেন, হে মুসলমান, তোমরা যারা ঈমান এনেছো, ইহুদি খ্রিস্টান মুশরিক যাই বলো না কেন, মুসলমানের খাতায় নাম লেখার পরে কোনো বিধর্মীদের সাথে বন্ধুত্ব চলবে না। ভয়ে আতঙ্ক, না জানি উহুদ যুদ্ধে যদি মুসলমান হেরে যায়, যদি ইহুদি জিতে যায়, তাহলে ইহুদি তো মুসলমানদের বাড়ি ঘর রাখবে না। আতঙ্কের কারণে মুসলমান ইহুদি মুশরিক আর খ্রিস্টানের সাথে বন্ধুত্ব তৈরি করতেছে। অন্তত পক্ষে যাও, মুসলমান যদি হেরে যায়, অন্তত পক্ষে তাদের কাছে গিয়ে যেন আমরা আশ্রয় নিতে পারি। রব্বুল আলামিন বলেন, ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম। হে পৃথিবীর মানুষ, ভালো করে শোনো, কোন মুশরিক যদি অনেক ধন ভাণ্ডারের মালিক হয়, বিশাল বড় বড় অট্টালিকা আছে, কোটি কোটি টাকা তার আছে, অভাব নেই, এরকম ধরনের একজন মানুষ, কিন্তু মানুষটা মুশরিক, ঈমানদার নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এইরকম মুশরিকের চাইতে একজন কামলা কিন্তু মুসলমান ঈমানদার, ধন ভাণ্ডারের মালিক মুশরিকের চাইতে কামলা ঈমানদার অনেক ভালো। আল্লাহ তাআলা যেন বুঝাইতে চায়, সারা পৃথিবীর অধিকাংশ সম্পদ যদি একজন মুশরিকের হয়েও যায়, ওই মুশরিকের চাইতে একজন ঈমানদার কিন্তু সে যদি কামলা হয়, কাজ করে খায়, ওই ধনভাণ্ডার মুশরিকের চাইতে ঈমানদার লোকটা অনেক উত্তম আল্লাহর নজরে। এখন যদি আপনাকে জিজ্ঞাসা করা হয়, ভাই, আপনাকে তো দেখা যায় অমুসলিমের সাথে ওঠা বসা করেন, লেনদেন করেন, খাওয়া দাওয়া করেন, অমুসলিম ছাড়া আপনার কোনো গল্পই নেই, সব সময়ের জন্য আপনি অমুসলিমের সাথে বন্ধুত্ব ভাব আমরা দেখতে পাই। কেন? কোন মুসলমানকে যদি আপনি এই কথাটা জিজ্ঞাসা করেন, ওই মুসলমান হয়তোবা আপনাকে উত্তর দিবে, ভাই, আমি মুসলমানদের মধ্যে মানুষ খুঁজে পাই না। আমি বলবো, মুসলমানদের মধ্যে তুমি মানুষ খুঁজে পাবে কিভাবে? কারণ তুমি তো পুরাটাই অমানুষ হয়ে গেছো।
রব্বুল আলামিন বলেন সাম্মাউনা লিল কাযিবি আকালুনা লিস-সুহুত। সূরা মায়দা 42 নম্বর আয়াত। রব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলোকে ডাক দিয়ে বলছে, হে পৃথিবীর মানুষ, যারা ইহুদি খ্রিস্টান মুশরিক তাদের মধ্যে দুইটা অভ্যাস কাজ করে। এক নম্বরে অভ্যাস হলো সাম্মাউনা লিল কাযিবি, তারা সব সময়ের জন্য মিথ্যা শুনতে ভালোবাসে, সব সময়ের জন্য মিথ্যা বলতেও ভালোবাসে। যারা মিথ্যা শুনতে ভালোবাসে তারা মিথ্যা বলতে ভালোবাসে, যারা মিথ্যা বলতে ভালোবাসে তারা মিথ্যা লিখতেও ভালোবাসে। আকালুনা লিস-সুহুত, এই পৃথিবীতে যারা বিধর্মী তাদের 2 নম্বরে গুণ আল্লাহ তাআলা বর্ণনা করছেন। এই বিধর্মীগুলোর 2 নম্বরে গুণ হলো তারা হারাম ভক্ষণ করা ভালোবাসে। এখন একটু চিন্তা করেন তো, যারা মুশরিক ইহুদি খ্রিস্টান, যেহেতু আল্লাহ সার্টিফিকেট দিয়ে নিজেই বলে ফেললেন তাদের মধ্যে 2টা গুণ আছে। এক নম্বরে গুণ হলো তারা সব সময়ের জন্য মিথ্যাকেই প্রাধান্য দেয়, মিথ্যা তাদের কাছে ভালো লাগে। আর 2 নম্বরে গুণ হলো সব সময়ের জন্য তারা হারাম ভক্ষণ করতে ভালোবাসে। এই যে গতকালকে ঈদুল আজহার দিন গেল, এই ঈদুল আজহার দিনেও কিন্তু এই যে আমেরিকা ইরানকে ছাড় দেয়নি। এই ঈদের দিনেও কিন্তু আমেরিকা ইরানের উপরে হামলা করেছিল, অথচ যুদ্ধবিরতি ছিল। আল্লাহর এই কথাটাকে আপনি একটু মিলান তো। আমি মিলানোর জন্য এই কথাটা বললাম। যেহেতু আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে যারা বিধর্মী ইহুদি খ্রিস্টান যারা আছে এরা সব সময় মিথ্যা বেশি ভালোবাসে। যুদ্ধ বিরতি চলছিল ঈদের দিন, এই দিন পর্যন্ত তারা সাথ দেয়নি। বিরতির মধ্যে সীমা লঙ্ঘন করে মুসলমানদের উপরে আক্রমণ তারা চালিয়েছে। হরেন্দাবাসী, আমি আপনাকে বোঝাতে চাচ্ছি এতটুকু কথা, আপনি যে বিধর্মীদের সাথে ওঠা বসার লেনদেন করছেন, আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে, ভাই আল্লাহ তো নিষেধ করে দিয়েছেন মুসলিমদের সাথে বন্ধুত্ব করতে, আপনি কেনই বা করছেন? আপনি তো জবাব দিলেন, আমি তো মুসলমানের মধ্যে মানুষ খুঁজে পাই না। আপনার সেই কথাটার উত্তর দেওয়ার জন্য এই কথাগুলো আমি বললাম। আপনি মানুষ খুঁজে পাবেন কিভাবে? ইহুদি খ্রিস্টানদের মধ্যে যে 2টা অভ্যাস ঢুকে পড়েছে, আপনি মুসলমান, তাদের সাথে সম্পর্ক রাখার জন্য আপনার মধ্যেও ওই 2টা অভ্যাস ঢুকে পড়েছে। বিধায় আপনি অপবিত্র হয়েছেন, চোখ অপবিত্র হয়েছে, আপনি আর মুসলমানদের মধ্যে ভালো মানুষ খুঁজে পান না। আমি যেটা বুঝাতে চাই হয়তো আপনি বুঝে ফেলেছেন। সত্যি সত্যি যদি আপনি তাদের সাথে বন্ধুত্ব তৈরি করেই থাকেন, অবশ্যই তাদের কালচার আপনার মধ্যে ঢুকবেই, সন্দেহ নেই। যদি তাদের কালচার আপনার মধ্যে ঢুকেই যায়, তাহলে আপনি ঈমানদার খুঁজে পাবেন কিভাবে? আপনার তো চোখই নষ্ট হয়ে গেছে। হে পৃথিবীর মানুষ, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম। সূরা বাকারা 221 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যত মুশরিক মানুষ আছে, সেটা চাই নারী হোক চাই পুরুষ হোক, এই পৃথিবীতে যত মুশরিক নর নারী আছে, ওই মুশরিক নর নারী পৃথিবীর অধিকাংশ সম্পদ যদি তার থেকেও থাকে, তার চাইতে একজন মুমিন ইমানদার গৃহকর্মিনী, একজন ইমানদার কামলা অনেক ভালো। এখন হয়তো অনেকেই এখানে বসে আছেন, অমুসলিমদের সাথে সম্পর্ক আপনি করেন টাকার লোভে। অনেক মানুষ আছে অমুসলিমদের সম্পর্ক করে, অমুসলিমের সাথে সম্পর্ক রাখে একটু লোভে।
কিন্তু রব্বুল আলামিন বলছেন উলাইকা ইয়াদউনা ইলান নার ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনি। হে পৃথিবীর মানুষ, তোমরা যদি মুশরিকের সাথে বন্ধুত্ব করো, মুশরিক যতই ধনাঢ্য হোক না কেন, মুশরিক যতই বড় লোক হোক না কেন, ইহুদি খ্রিস্টান হিন্দু যত বড়ই অট্টালিকার মালিক হোক না কেন, উলাইকা ইয়াদউনা ইলান নার, ওই মুশরিক আপনাকে জাহান্নামের আগুনের দিকে ডাকে। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। রব্বুল আলামিন বলেন, পক্ষান্তরে আল্লাহ তোমাদেরকে আল্লাহর জান্নাতের দিকে ডাকে। মুসলমান, তোমার কাছে কোনটা এখন দামি? মুশরিক ডাকে আগুনের দিকে, আল্লাহ ডাকে জান্নাতের দিকে, ক্ষমার দিকে। আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনার পরে আপনার কাছে যদি জান্নাতটা দামি মনে হয়, অবশ্যই যদি আপনি মুসলমান দাবি করেন, সব বিধর্মীদের সাথে আপনার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন চিঠি লিখলেন হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। চিঠির মধ্যে তিনি লিখলেন, আবু মুসা, তুমি যেই জায়গাতে বসবাস করছো, আমি তোমাকে রাষ্ট্রের যেই জায়গার দায়িত্ব দিয়েছি, এতদিন থেকে যে তুমি দায়িত্ব গ্রহণ করেছো, যা কিছু আয় হয়েছে, যা কিছু ব্যয় হয়েছে, টোটাল আয় ব্যয়ের হিসাব আমার কাছে দাও। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা খুলে ফেললেন। আবু মুসা চিঠি খুলে দেখতে পেলেন হযরত ওমর ফারুক চিঠির মধ্যে লিখেছেন, আবু মুসা, তুমি তোমার রাষ্ট্রের আয় ব্যয়ের হিসাব দাও। হরেন্দাবাসী অর্ধ পৃথিবীর খলিফা হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন রাষ্ট্রের দায়িত্বভার যাকে দিয়েছেন, তার থেকে আয় ব্যয়ের হিসাব চাচ্ছেন। বর্তমান সময়ে যারা রাষ্ট্র পরিচালনা করছেন, এই রাষ্ট্র যারা পরিচালনা করছেন, পরিচালনা করতে গিয়ে প্রত্যেকটা রাষ্ট্রের দায়িত্বশীল এমপি, মন্ত্রী, চেয়ারম্যান থেকে প্রতি মাসে যদি তারা একটা আয় ব্যয়ের হিসাব নিত, এস আলম আমরা দেখেছি প্রায় 2,39,620 কোটি টাকা আত্মসাৎ করেছে। এই যে কুরবানির ঈদ পার হলো, কত শিক্ষা প্রতিষ্ঠানের টিচারকে কিন্তু বেতন দিতে পারে নাই, দিয়েছে বোনাস। এই বোনাস দিয়েই মানুষগুলোকে কুরবানি দিতে হয়েছে, বাচ্চাদের কাপড় কিনতে দিতে হয়েছে। অথচ এই দেশের এতগুলো টাকা যারা আত্মসাৎ করেছে, একটাই মাত্র কারণ, এদের জবাবদিহি ছিল না। মুসলমান, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখনই আয় ব্যয়ের হিসাব ওমর ফারুক চেয়ে পাঠালেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলার একজন খ্রিস্টান লেখক ছিলেন, সঙ্গে সঙ্গে তিনি আয় ব্যয়ের হিসাব পাঠিয়ে দিলেন খ্রিস্টানের হাতে ওমর ফারুকের দরবারে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসবেন আয় ব্যয়ের হিসাব নিয়ে। কিছুক্ষণের মধ্যে একজন উপস্থিত হয়েছেন, আমিরুল মুমিনিন বলে ডাক দিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আমাকে আবু মুসা আশআরী আপনার দরবারে পাঠিয়েছেন হিসাব দেওয়ার জন্য। অর্ধ পৃথিবীর খলিফা আমিরুল মুমিনিন তিনি জানতেন না যে এটা খ্রিস্টান।
হযরতে আবু বকর, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাক দিয়ে কাছে বসিয়ে দিলেন। যেইভাবে ওমরে ফারুক চেয়েছেন, আবু মুসার খ্রিস্টান লেখক ঠিক সেইভাবেই হিসাব দিয়েছেন। ওমরে ফারুক অত্যন্ত খুশি হয়ে গেলেন। ওমরে ফারুক তার প্রশংসা করলেন। আমি যেভাবে চেয়েছি হুবহু ঠিক সেইভাবেই তিনি হিসাব দিয়েছেন। খুশি হলেন ওমর। একটু পরে আবু মুসা ওই জায়গায় উপস্থিত হয়ে গেলেন। কিছুক্ষণের মধ্যে ইয়ামান থেকে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একটা চিঠি আসলো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খ্রিস্টান লেখককে ডাক দিয়ে বলছে, ভাই, মসজিদে নববীর মধ্যে বসে তুমি কি আমার এই চিঠিটা পড়ে মুসলমানদেরকে শোনাইতে পারবে? এই কথা যখনই বললেন ওমরে ফারুক, সঙ্গে সঙ্গে আবু মুসা পাশ থেকে ওমরে ফারুককে একটা ঘুতা দিলেন। আবু মুসা ওমরে ফারুককে ডাক দিয়ে বলছে, অর্ধ পৃথিবীর খলিফা আমিরুল মুমিনিন, ইনি পারবে না এটা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছে, আবু মুসা কেন পারবে না? সে কি পবিত্র নয়? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছে, আমিরুল মুমিনিন তিনি পবিত্র নয়, বরং তিনি একজন খ্রিস্টান লেখক হিসাবে আমি রেখেছিলাম। হরেন্দার মুসলমান, যখনই আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ থেকে এই কথা শুনলেন যে তিনি একজন খ্রিস্টান, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে আমি লেখক হিসাবে রেখেছিলাম, সঙ্গে সঙ্গে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আবু মুসাকে একটা খোঁচা দিয়ে বলছে, পবিত্র ভূমি মদিনায় অপবিত্র কোনো লেখক থাকবে না, এই মুহূর্তে বের করে দাও। ও মুসলমান, এখন হয়তো আপনি মনে করতে পারেন এটা ওমরে ফারুক কেন করলো? যিনি অর্ধ পৃথিবীর খলিফা, এত বড় বিশাল মাপের একজন মানুষ, স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে যদিও কোনো নবী আসবে না, তবে যদি কোনো নবী আসতো হযরতে ওমরকে আল্লাহ তাআলা নবী বানিয়ে দিতেন। এত বড় বিশাল আকারের একটা মানুষ, তিনিও পর্যন্ত আবু মুসাকে ধমক দিয়ে বললেন, পবিত্র নগরী, ইসলামিক রাষ্ট্র মদিনা, এই মদিনায় অপবিত্র কোন লেখককে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে আমরা রাখতে চাই না, এই মুহূর্তেই বের করে দাও। কেন? রব্বুল আলামিন বলেন, ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি ওয়া নাসু হাজ্জাম মিম্মা যুক্কিরু বি। এই কারণেই তাদেরকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাতে বসানো যাবে না, কারণ তাদের একটা অভ্যাস হলো তারা কথার হেরফের করে, এক জায়গার কথা আরেক জায়গায় নিয়ে যায়, আর ওই জায়গাতে মিথ্যা একটা বানোয়াট কথা বসিয়ে দেয়, শব্দের মধ্যে বিকৃতি ঘটায় তারা। ওয়ালা তাযালু তাত্তালিউ আলা খাইনাতিন মিনহুম ইল্লা কালিলাম মিনহুম ফা'ফু আনহুম ওয়াসফাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, হে আমার প্রিয় হাবিব, হে আমার নবী, এই পৃথিবীতে যারা ইহুদি খ্রিস্টান মুশরিক যারা বসবাস করে, তাদের থেকে প্রত্যেকটা দিন আপনি বিশ্বাসঘাতকতার কোনো না কোনো খবর শুনতেই পাবেন। এত স্পষ্ট করে আল্লাহ কিন্তু আপনাদেরকে বুঝাচ্ছেন,
এত স্পষ্ট করে কথাগুলো আল্লাহ এই জন্যই মুসলমানদেরকে বলছেন, পৃথিবীর মুসলমান এত স্পষ্ট ভাষায় বর্ণনা করার পরেও খবরদার তোমরা জানো অমুসলিমদের সাথে বন্ধুত্ব করো না। পৃথিবীর মুসলমান সেই সময় হযরতে ওমরে ফারুক তিনি কিন্তু বুঝেছিলেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে কোনো অমুসলিমকে বসানো যাবে না। যদি অমুসলিমকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসায় কোনো রাষ্ট্র, অবশ্যই ওই রাষ্ট্রটা ধ্বংসের দিকে চলে যাবে। এখন একটু বাংলাদেশের দিকে আপনাকে নজরটা একটু ফিরিয়ে দিচ্ছি, আপনাকে আঘাত করার জন্য আমি কথা বলছি না, নজরটা একটু বাংলাদেশের দিকে আপনার ফিরাচ্ছি। এই বাংলাদেশের জনপ্রশাসনের মধ্যে 10.5% মানুষ বিধর্মী চাকরি করছে জনপ্রশাসনের মধ্যে। আদালতের যে বিচার বিভাগ আছে, এই বাংলাদেশে আদালতের বিচার বিভাগে প্রায় 10% মানুষ চাকরি করছে এই আদালতের বিচার বিভাগে। শিক্ষা বিভাগেও আপনি তাকায়া দেখেন প্রায় 10% মানুষ শিক্ষা বিভাগেও চাকরি করছে। চিকিৎসা বিভাগে আপনি তাকায়া দেখেন প্রায় 10% মতো মানুষ চিকিৎসা বিভাগেও চাকরি করছে। অথচ এটা একটা মুসলিম রাষ্ট্র, অথচ এটা একটা ইসলামিক রাষ্ট্র। এই ইসলামিক রাষ্ট্রের মধ্যে বিধর্মীদের এতগুলো মানুষ প্রশাসনের মধ্যে চাকরি করছে, আদালতের বিচারকদের মধ্যে চাকরি করছে, শিক্ষা বিভাগের মধ্যে চাকরি করছে, চিকিৎসা বিভাগের মধ্যে চাকরি করছে। যেই কয়েকটা সেক্টরের কথা বললাম, প্রত্যেকটা সেক্টরেই কিন্তু মুসলমানরা নির্যাতিত হচ্ছে। গত মাসের 27 তারিখে একজন ধর্ষিতা মা থানায় গিয়েছিলেন যে আমার মেয়েটা ধর্ষণ হয়েছে। ওসির কাছে গিয়েছেন, স্যার একটু মামলাটা নেন। ওসি সারাটা দিন থানার মধ্যে বসিয়ে রেখেছেন, মামলা নিচ্ছিলেন না। সন্ধ্যাবেলায় ধর্ষিতা মেয়ের মা একটু উঁচু গলায় কথা বলেছিল, এই জন্যই থানার ওসি ওই মায়ের উপরে লাঠি উঁচু করে মারতে চেয়েছিলেন। এখানে ক্ষান্ত নয়, অন্য পুলিশ সদস্যের উপরে ওই ওসি গরম হয়ে এই কথাও পর্যন্ত বলেছে, এই আবর্জনাগুলো আমার রুমের মধ্যে ঢোকে কিভাবে, বের করে দাও। বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি ধর্ষণ, এরপরে হত্যা, কিন্তু ঠিকঠাক মতো ধর্ষিতার বিচার হচ্ছে না। একটাই কারণ, ওই চেয়ারগুলো বিধর্মীরা দখল করে আছে। অহরেন্দাবাসী কারো বুকের মধ্যে আঘাত দেওয়ার জন্য কথাগুলো বলছি না, এটা সংখ্যা গরিষ্ঠ মুসলমানের রাষ্ট্র, আর সংখ্যা লঘু হইল বিধর্মীরা। অথচ চিন্ময় কৃষ্ণ দাসের যেই দিন জামিন হওয়ার কথা, সাইফুল ইসলাম আলিফকে আদালত চত্বরের মধ্যেই কুপিয়ে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সংখ্যা লঘু বিধর্মীরা। 39 জন আসামির নামে মামলা হয়েছে, 1 বছর পার হয়ে 2 বছরের কাছাকাছি যাচ্ছে। 26 জন আসামিকে গ্রেফতার করা হয়েছে, বাকি আসামি এখনো পলাতক, গ্রেফতার করা পারেনি পুলিশ। একটাই মাত্র কারণ, এই চেয়ারগুলোতে বিধর্মীরা বসে আছে। এই জন্যই কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় কিন্তু বুঝেছিলেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে কোনো বিধর্মীরা বসতে পারবে না। প্রত্যেকটা সেক্টরে আমি কথা বললে হয়তো আপনার একটু রাগ হবে,
কিন্তু কথাগুলো আপনার রাগ করলেও সত্য, কথাগুলো আপনি শুনে রাগ করলেও কথা সত্য। আমার কথাই যদি হরেন্দাবাসী সবাই একদিকে হয়, আমি একদিকে হব, তবুও আমি সত্য কথা বলবো বক্তৃতার জন্য। কিন্তু যখন দেখব যে ইমামতির জন্য আমি দেখতে পাচ্ছি যে আমার জন্য অধিকাংশ মানুষ নারাজ, সেদিন আমি নিজের থেকে চলি। কারণ যখন একজন ইমামের মুসল্লি অধিকাংশ ওই ইমামের উপরে নারাজ হয়, এমনিই ওই ইমামের ইমামতি করার জায়েজ হয় না। সুতরাং আপনাকে আর বলতে হবে না, আমি চলে যাব। কিন্তু আমার বক্তৃতার যে ক্যাটাগরি, আমি যেভাবে কথা বলি, এটা আমার ঠিক থাকবে। এইটার জন্য যদি সারা হরেন্দা এক জায়গায় হয়, আমি এক জায়গায়। প্রিয় ভাইরা, যেটা বলছিলাম, 1971 সনে শেখ মুজিবুর রহমান দেশের বাহিরে ছিলেন, কিন্তু প্রবাস সরকারের প্রধান তাজউদ্দিন আর ভারত আমাদের বাংলাদেশকে স্বাধীনতার জন্য সহযোগিতা করেছিল। সেই সময় ছিল ইন্দিরা গান্ধী। এই তাজউদ্দিন আর ইন্দিরা গান্ধী দুইজনের মধ্যে 7 দফা চুক্তি হয়েছিল শেখ মুজিবুর যখন বাহিরে ছিল। ভালো করে কথা বুঝবেন। যখন চুক্তি হয়েছিল 7 দফা, এই বইয়ের নাম হলো, যে বইয়ে এই ঘটনাটা আছে, এই বইয়ের নাম হলো বাংলাদেশ মুক্তিযুদ্ধ অন্তরাল। এই বইটা 2005 সালে প্রকাশ করেছে কলিকাতা থেকে কালিদাস নামক একজন লোক। 166 এবং 67 পৃষ্ঠায় এই 7 দফা চুক্তির বিশদ বর্ণনা আছে। প্রথম যেই ধাপ, প্রথম যেই দফা, সেই দফাই এই কথা লেখা ছিল, বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য ভারত যেভাবে সাহায্য করছে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেই বাংলাদেশের প্রশাসনের মধ্যে ভারতের মুসলমানকে বসাইতে হবে, ভারতের মানুষকে বসাইতে হবে। এই প্রথম দফা দাবির মধ্যে এটা ছিল। আমি বলবো না যে বিএনপি বসিয়েছেন বিধর্মীকে, আমি বলবো না যে আওয়ামী লীগ বসিয়েছেন বিধর্মীকে, বরং আমি বলবো 1971 সাল থেকেই যেই চুক্তিটা সম্পাদন হয়েছে, তখন থেকে আজও পর্যন্ত বিধর্মীরা বিভিন্ন চেয়ারে বসে যাচ্ছে। একটাই কারণ, এই চুক্তি হওয়ার কারণে। এই জন্যই কিন্তু আমরা ব্রিটিশ সংসদ মানি না। একটাই কারণ, ব্রিটিশ সংসদ যদি আমরা মানি, তাহলে আমাদের এই 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 দফা, এই এই কাজগুলো কিয়ামতের আগ পর্যন্ত সংশোধন হবে না। সেই ব্রিটিশ কবে চলে গেছে? 712 খ্রিস্টাব্দ থেকে শাসন করেছে দক্ষিণ ভারতবর্ষ। মোহাম্মদ বিন কাসেম রহমতুল্লাহি আলাইহি প্রায় 1145 বছর দক্ষিণ ভারতবর্ষ শাসন করেছে মুসলিম। 1145 বছর। আর এই যে সামান্য 200 বছর এখনো হয়নি, 180 বছর শাসন করছে নরেন্দ্র মোদী আর এই আবরাল গুলা। এই শাসনেতে তারা যে শুরু করেছে, কিন্তু মোহাম্মদ বিন কাসেম মুসলিমরা সারা দক্ষিণ ভারত শাসন করেছে প্রায় 1145 বছর। 1145 বছরে কোন ইতিহাস, কোন বিধর্মী দেখাইতে পারবে না যে মুসলিম শাসন করেছে, কোন বিধর্মের উপরে আঘাত করেছে মুসলিম, কেউ দেখাইতে পারবে না। এটা ইসলামের কালচার, মুসলমানের কালচার। প্রিয় ভাই, সময় নেই, আর একটা চ্যাপ্টার ছিল, বলার সুযোগ নেই। আজকে এতটুকু আপনাদেরকে আমি মেসেজ দেওয়ার জন্য আলোচনায় সাজিয়ে নিয়ে এসেছিলাম। যারা ইসলাম গ্রহণ করেছে, যারা ঈমান গ্রহণ করেছে আল্লাহ এবং রাসূলের উপরে, রাসূলে আকরাম তো সেই সময় এসেছিলেন যেই সময় ছিল অন্ধকারের মধ্যে নিমজ্জিত। হক আর বাতিল ডিভাইডেড করার জন্য রাসূল ওই সময় এসেছিলেন। ভাই, রাসূল হক আর বাতিলকে ডিভাইডেড করেছেন, মুসলমান আর মুশরিককে পার্থক্য করেছেন। ওই রাসূলের উম্মত হয়ে হক আর বাতিলকে এক জায়গায় করা সম্ভব
করা যাবে না। এজন্য আসুন, আজকে সংখ্যালঘু হিন্দুরা এই স্লোগান তারা দিচ্ছে আর বলছে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন, এই কথা বলছে আর মুসলমানের মেয়েদেরকে ধর্ষণ করছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন এই কথা বলছে আর মুসলমানদেরকে হত্যা করছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন এই কথা বলছে, একের পরে এক মুসলমান জাহানগুলো শেষ করে দিচ্ছে। সুতরাং এই স্লোগানে আর বিশ্বাসী মুসলমান থাকবে না, কারণ সাম্প্রদায়িক তারাই ভেঙে ফেলেছে। এখন আমাদের বদলা নেওয়ার পালা। কোন মুসলমান বলতে চাই, কোন মুসলমান মোহাম্মদ বিন কাসেমের কথা আমি বললাম, রাজা দাহির, এই রাজা দাহির সেই সময় একজন মুসলিম নারীর উপরে, শ্রীলঙ্কা থেকে আসা একজন মুসলিম নারীর উপরে রাজা দাহির হামলা করেছিল। মোহাম্মদ বিন কাসেম 11 ঘর সোয়ার নিয়ে রওনা দিয়েছিলেন, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আজ আমার মেয়ে, আমার বোন, আমার স্ত্রী ধর্ষিত হওয়ার পরে খুন হচ্ছে, কথা বললেই সাম্প্রদায়িক বজায় রাখুন, এই স্লোগান পেয়েছেন কোথায়? এগুলো আর চলবে না। স্পষ্ট ভাষায় বলি প্রিয় ভাই, হিন্দু মুসলমান কোন সম্পর্ক চলবে না। আর এতটুকু কথাবার্তা বলবেন, অন্তরঙ্গ বন্ধু, লেনদেন, ওঠা বসা, খাওয়া দাওয়া সব তাদের সাথে আমাদের বন্ধ, কারণ তারা ইসলামের উপর আঘাত করছে। যতক্ষণ পর্যন্ত ইসলামের উপর আঘাত না করবে ততক্ষণ পর্যন্ত বন্ধুত্ব থাকবে। যখন ইসলামের উপর আঘাত করবে, ইমানদারের উপর আঘাত করবে, কোনো বন্ধুত্ব থাকবে না, ঝাঁপিয়ে পড়বো তাদের উপরে। কথা বলেন, তাদের সাথে বন্ধুত্ব করবেন, করবেন। ইসলাম যদি আপনার হৃদয়ের মধ্যে থাকে, কোন বিধর্মীর সাথে বন্ধুত্ব আমরা করব না। 2 নম্বর কথা, কোন বিধর্মীকে বাংলার রাষ্ট্রের চেয়ারে আমরা দেখতে আর চাই না। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।